বুকে আগুন জ্বালায়া আমাদের মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমাদের মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় ও অন্তরা, আমাদের অন্তর পুইরা যায় ও অন্তরা, আমাদের অন্তর পুইরা যায়। বুকে আগুন জ্বালায়া আমাদের মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমাদের মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় ও অন্তরা, আমাদের অন্তর পুইরা যায় ও অন্তরা, আমাদের অন্তর পুইরা যায় ও অন্তরা, আমাদের অন্তর পুইরা যায়। দাদা কথাই বলে না, যার বউ নি তার মাথা ঠিক নি। মারিদা আমার সব ছিল, এই 6 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দেওয়া চলে গেল। মারিদা সেই তো পাড়া ছেড়া বলছে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো। আর দাদা আমি বিয়ে করবো না, বিয়ের নাম মুখে নেবো না, আর কোনোদিন মেয়ের নামও মুখে নেবো না। এখানে সবসময় বন্ধুরা থাকে, আজকের বন্ধুদের কাছে মনের কথাগুলো খুলে বলে গেছি, কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো দিনি। আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমার হৃদয় থেকে ডিলিট করলাম খালাগির ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম খালাগির ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম। আচ্ছা দাদা, আচ্ছা আমার কেউ বান মালো নাকি বলো দিন, আমাকে বিয়ে থাই একদম হবে নি। কেউ যেন মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তেছি, তা চিন্তা ভাবনা করেছি বিয়ে থা করবো না। আমার দুটো বন্ধু আছে, তার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাবো। কেমন আছি বল? বন্ধুরা আমি মোটে ভালো নেই। কেন কেন? এটা তুই কলকাতা কবে এলি? এই তো আজকে এলাম। আজকে আছিস? এখন দেশে কি করছিস? দেশে রোয়া কাজ করছি। তোর হাত নি রোয়া কাজ করছিস কেন? এই মুড়ো দিয়ে মাল গুঁজে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই আমাদের সেই নাটের খবর কি বল? না সে আছে, সে সারা আমরা মরে গিয়েছে। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। হাই বন্ধু, হাই নাট, হাই ভাই, এই তো এই কেমন আছিস? কেমন বল? বন্ধুরে আমি মোটে ভালো নেই। কেন কি হয়েছে? কি? আমার বউ আমার ডিভোর্স দা চলে গেছে। এই রে, তোর বউ চলে গেছে? হ্যাঁ, আমি তো সেই দুঃখে রেল লাইনে মাথা দেবো বলে গেছিলাম। হ্যাঁ, সবাই বন্ধু রেল লাইনে বলে গেছি, আর ট্রেন আমার মাথার উপর তো চলে যাবে না। ট্রেন তোর মাত্র চলে গেছে, এখানে বেঁচে আছি? হ্যাঁ। কি করে বেঁচে আছি? আমি তো ওভার ব্রিজের নিচে ছিলাম, হ্যাঁ, আর ওভার ব্রিজের উপর থেকে ট্রেনটা চলে গেছে। আচ্ছা, তা সেবার মাথার উপর যা হলো নি। এই তোরা বলে গাঁজা মদ খেয়ে বলতেছে কেন? ও আমার বেটা ঠিক, ও হেভি মেয়ে, পুরো ধোয়া তুলসী পাতা, কিন্তু 2 ছাওয়ালের মা। শালা 2 ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে? শুধু তাই, 3 বার মাথা আমার সঙ্গে পড়েছে। 2 ছেলের মা আবার 3 বারের মাথা তোর সঙ্গে? হ্যাঁ। তারপরে সবে বিয়ে পেয়েছে বইছি, দেখি দুটো বাচ্চা ছেলে কানাকাটি করছে। সেই বাচ্চা দুটো? হ্যাঁ। আচ্ছা, ওই কানাকাটি দেখে আমার বউ কি বলছে জানিস? কি বলে? এই দেখ, আমার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? তারপরে বাচ্চা ফেলে আউট, আসে বাচ্চা দুটো এই অধম মানুষ করতেছে। মানুষ বন্ধু, তুই তো লোকের খবর নিয়েছি, তোর খবর কি? এ বাবা জানি না, সেবার আমার সিংহর সাথে দেখা হয়ে গেছে। সিংহ সঙ্গে দেখা হয়েছে? বন্ধু রে, সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে। আমার হাতে তো কিছু নেই, আমি কি করব? আমি ফট করে পাশের খাঁচায় বানর দেখতে চলে গেলাম। এ বন্ধু, তার মানে বুঝতে পারিনি, আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম। তো শালা বড় হাম্বর, এই শালা খানা শুধু আমার মারতেছে। হ্যাঁ, আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। তা বন্ধু, তা তোর বউ চলে গেছে, তা এখন খাওয়া দাওয়া কি করছিস? আর কেন বলিস বন্ধু, নিজে রাঁধছি আর নিজে খাচ্ছি। কি রান্না করেছিস? কি? ওই জানো শরীরে চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, আর ওই চিংড়িটা আর পুঁই শাকটা ভালো করে ঘ্যাঁট করবো। শালা ওটা ঘ্যাঁট নয়, ওটাকে বলা হয় ল্যাবড়া। ল্যাবড়া। তা বন্ধু রে, কুমড়ো কিনতে গেছি, তুই একটা কাকা দিয়ে কুমড়ো বিক্রি করছে। ভালো। হ্যালো কাকা, তোমার কুমড়ো কত করে? ভালো বলতে 60 টাকা কিলো। ও বাবা রে, হেভি দাম। ওই দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না? 1 কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে গেছে। ঠিক করেছে। শালা বাজারে কুমড়ো কিনতে গেছে, দানা বাদ দেয় 1 কিলো কুমড়ো দাও। নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না, মাটি আছে জানিস। আচ্ছা বন্ধু বলতো, প্রতিবন্ধী কাহাকে বলা হয়? আমরা প্রতিবন্ধী বলে? হ্যাঁ, ইয়েস। প্রতিবন্ধী কাহাকে বলা হয়? যে পতি তার বউয়ের আঁচলে তলায় বন্দী হয়ে থাকে, তাকে প্রতিবন্ধী বলা হয়। বন্ধু ঠিক বলে, ঠিক বলে। এ বন্ধু, আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। তো তুই খোঁড়া লোক, তুই হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিস? হ্যাঁ বন্ধু, হেলিকপ্টার সঙ্গে আমি ছুটছি, শালা হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না। লাস্টে কি করলো জানিস? কি করলো? শালা উড়ে চলে গেছে। আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে।
হ্যাঁ, ও তো বিপরীত ঠেলে মারতে পারবে না, শালা মরবে। এই বন্ধু, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। কি বলতো? আচ্ছা বলতো বন্ধু, আমাদের এই পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না? কোন প্রাণী ঘুমায় না? কেন, সব প্রাণী ঘুমায় না রে বন্ধু। কে ঘুমায় না কই বল? গার্লফ্রেন্ডের মা। কি করে? বন্ধুরা, আমার বউ চলে যাওয়ার পরে আমি একটা মেয়ের কাছে ফোন করি। তা যখন ফোন করি শুধু মেয়েটা বলে, দেখো মা জেগা আছে। রাত্রেবেলা ফোন করে বলা মা জেগা আছে, দিনের বেলা ফোন করে বলা মা জেগা আছে। তা ওর মা কি কোনো সময় ঘুমায় না? বন্ধুরে, ওই কথার কথা আমার একটা পয়ন আছে, আমি মোটে উত্তর খুঁজে পাচ্ছি না। আরে বল না, দুই বন্ধু উত্তর দিয়ে দেবো। দিবি? আচ্ছা কই বলতো, চাল কুমড়ো কোথায় হয়? কেন, ঘরে চালে হয়? চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো? দেখো দিনই পয়ন ছিল বলেছি, উত্তর পাইনি, তাই তুইও পাইনি। তুই জানিস আমি তো এতদিন চাকরি করতাম। চাকরি করছিস? হ্যাঁ, পরীক্ষায় গেছি, পরীক্ষার হল থেকে আমার ঘাড় ধাক্কা মেরে তুলে দিল। বন্ধুরে, আমি পরীক্ষা দিতে বসেছি, আমার সামনে একজন বসেছে, আমি তার দেখে দেখে লিখতেছি। সে লিখেছে কি জানিস? সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। মানে শক্ত হয়ে থাকুক, ভেঙে পড়তো না, শক্ত হয়ে থাকুক, সেটা ভালো ভাষায় লিখেছে। সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। আর আমি তো ঠিক মতো দেখা পাইনি, আমি কি লিখেছি জানিস? আমি লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না। শালা এংড়ে শান্ত হয়। তুই জানি না বন্ধুরে, বললে বিশ্বাস করবি নি, আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়ে, জানিস? বাংলা খেয়েছিস? হ্যাঁ, বাংলা খেয়ে আর হামলা হয়ে ঘুমাচ্ছি। বন্ধুরে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি জানো ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। বিরাট চাকরি। ও বাবা, বিরাট মানে কি? মিষ্টি খাবি? ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। বন্ধুরে, আমার কাছে ফোন এসেছে, মানে একটা ঘরে আগুন লেগেছে, তোমার এক্ষুনি আগুনে জল দিতে যেতে হবে। আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে বন্ধু আগুনে জল দিচ্ছি। এত জল দেওয়া দিয়েছি, সেই ঘরে এতটা করে জল। বন্ধুরে, আমি জানো সেই জলে খালি হাফটাহাফটি খাচ্ছি, হাফটাহাফটি খাচ্ছি, হাফটাহাফটি খেতে গেলে খেতে খেতে ফটাস করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যেতে আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি তো বিছানায় পেশাব করে শুয়েছিলাম। হ্যাঁ, আমি জ্বালা ধরাবো আর তুই মার খেয়ে মরবি। বন্ধু, তুই সেবারে শ্মশানে ঘুরতিলি কেন? আমার জুতো হেরে গেছে না বলে জুতো খুঁজে শ্মশানে চলে। বলিসেন বন্ধু, যে শালা জুতো নিগেছি ও যেখানে থাকো না কেন, এই শ্মশানে ওর আসতে হবে। সে কবে মরবে তবে শ্মশানে আসবে, তবে শালা জুতো নিয়ে ঘরে মানা। কি করতে কি করতে দাদা, কি করতে এই দেখ, নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে নাকের ভিতরতে হিরে মুক্ত বের হচ্ছে। কানা লোক পুকুরে পড়বি, ভয় পাস না। ভয় পাচ্ছি কেন তোর? ভয় কি হলো? কি হ্যাঁ, কি হচ্ছে? কি থাম, আমার ফোন এসেছে। কুত্তা তো মেরে দে শালা। ফোন এসেছে, ফোন এসেছে। ডিসপ্লে ভেঙে গেল। কথা ক্যাং করে না, থাম। রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো অফ হয়ে যাবে। ও শালা দামি ফোন তো। হ্যালো বলি দাঁড়া, হ্যালো বলি দাঁড়া। হ্যালো, ও তুমি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও। এ বন্ধু, কে ফোন করে? চুপ কর। বোন ফোন করেছে। বোনের সাথে শালা সব সময় সন্দেহ। হ্যাঁ, বোন ফোন। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও। এ বন্ধু, কার বোন? চুপ কর শালা, এটা হাত কাটার বোন তো। এই শালা কি আমার পুলিশের সামনে বলিস? শালা শালা খোঁড়া। বড় বিপদে পড়েছি, আমি যাবো আর চলে আসবো। তোরা 2 মিলে একটু গল্প কর, আমি যাবো আর চলে আসবো। শালা ওই 8টা পা কেটে দেবো কোন দিন দেখি। ভয় পাইনি, আমার ফোন। বাচ্চা টোন দাঁড়া, দেরি কর, ফোনটা বার করে দাঁড়া। হ্যালো, কে ভাতার মারি? ভাতাখানি সাপ ঢুকেছে। হে বন্ধু, বলে শোন, আমার ভাতাড়ি আলগাছে বুঝলি, মনে হয় কুকুর চাটবে। আমি যাবার ঢাকা দিয়ে এখন চলে আসবো। যা, সবাই সবার মতো চলে গেল। মনে করেছিলাম বন্ধুদের কাছে মনের কথাগুলো খুলে বলবো, তা কে কার কথা শুনলো? যে যার মতো সে যার বেরিয়ে গেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি আশা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ, সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি।
হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আসো, আমি এক্ষুনি যাচ্ছি। যখন আমার দুটো পড়ে সামনে এসে যাই না তুলে ধরে বাটার চিকেন আমি বাটার চিকেন বাটার চিকেন আমি বাটার চিকেন বাটার চিকেন বাটার চিকেন বাটার চিকেন আমি বাটার চিকেন। অ্যাটেনশন প্লিজ, আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা বলুন তো, আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজনকে দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজে হিসাব রাখতে পারিনি। এই তো আজকে 3 জনকে আমার বাড়িতে ডেকেছি, একজনকে একটা টাইমও দিয়ে ডেকেছি। ও মাই গড, ওদের আসার সময় হয়ে গেছে, ওরা এলো বলে কথা। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা। এত যে নিজের বন্ধু জানা ছিল না গো, এত যে নিজের বন্ধু জানা ছিল না, না দিল না দিল না দিল ঘন্টা দিল না। এত যে নিজের বন্ধু জানা ছিল না গো, এত যে নিজের বন্ধু জানা ছিল না গো, এত যে নিজের বন্ধু। আই টুম্পা, ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না। আমি তো দেবই তো, এখানে সেখানে এখানে এখানে বাবা তুই ব্লাউজ গায়ে দে না শাড়ি গায়ে দে? এটা বাটারফ্লাই ব্লাউজ, তুমি তো জানো না। হেভি মাল পড়েছে রে। মা না, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। হ্যাঁ টাইম জ্ঞান আছে ওই জন্য তোমার আমি এত ভালোবাসি। কেমন ভালোবাসি? তোমার দেখে আমার কি মনে হয় জানো তো? কি কি আমার সোনাটা, এই রে 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 আমার মানুটা, এই রে রে আর কিছু 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 এই ওরা বলুনি ফট করে মা বলে ফেলবো। এই এই আইকরি, এই তুই জানো তোমার কথা সব সময় আমার মনে পড়ে। তাই? হ্যাঁ, যখন বৃষ্টি হয় আরো বেশি মনে পড়ে। আমি তো জানি ওই সময় মনে পড়বে, ওটা রোমান্টিক টাইম, আমার কাছে পেতে ইচ্ছা হয়, তাই তো? না তাহলে যখন বৃষ্টি এসে সেবার তোমার বাড়ি এসে আর ছাতা ফেলে গেছি, যখন বৃষ্টি হয় সেই কেশি ফলে ছাতার কথা মনে পড়ে আর তোমার কথা মনে পড়ে। আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমার হৃদয় থেকে ডিলিট করলাম ভাল লাগির ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম ভাল লাগির ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম। আই টু সি বাবা তুমি তো খেয়ে নেবে না? অনেক দিন পরে পেয়েছি। এ বাবা সর্বনাশ হয়ে গেছে। কি কি? আমার দাদা বাড়িতে চলে এসেছে। দাদা কাদা করে দেবে। বের বাবা তুমি লোকাও। আমি কোথায় যাবো? কোথায় যাবে বলো দিনি? এই তুমি খাটের তলা, তার বাবা ওটা লোকানোর জায়গা না, তুমি খাটের তলায় ঢোকো। খাটে তোলা? হ্যাঁ। সিং নাল আছে বাবা আমি লুকিয়ে দিচ্ছি। হাই কি বলিস শোনো, তোমার দাদা চলে গেলে আমার খাটে তোলা থেকে বার করে দেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিলে আমি পেছনে দরজা দিয়ে পালাবো। আচ্ছা আচ্ছা, তাহলে খাটে ঢুকতি আস্তে আস্তে যাবে, খাটে তোলা ঢুকতি। ঘোড়া পড়ুনি জানো, আস্তে। আই টু সি ওয়াশার আই এম কামিং। এখানে এসো। এই কাটা হাতটা সাবধানে রাখবে বলে দিলা। কাটা প্রচুর গুলো ও ওয়াশার তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। তোমার ভালো টাইম জ্ঞান, তার মানে তুমি বড় শিক্ষিত, তাই তো? এই তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি হ্যাঁ এমএ পাইএস, তার মানে তার মানে ম্যাট্রিক ফেল হওয়া সাবজেক্ট। তার মানে তুমি তো হকসেল। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। ও তুই টাকা দেখিয়া যাস প্রেমে পড়িয়া, তুই টাকা দেখিয়া যাস প্রেমে পড়িয়া, একদিন পড়বি রে তুই বিপাকে। মনটা পড়ে ফাঁকা ঘরে বন্ধুরে, মনটা পড়ে ফাঁকা ঘরে বন্ধুরে, মনটা পড়ে ফাঁকা ঘরে বন্ধুরে, মনটা পড়ে ফাঁকা ঘরে। দাদা এই সেই পুকুরের পাড়, আমি অন্য মানুষ আগেবার আজ থেকে মুখ ভাই পড়ে গেছি, কিন্তু আঘাতে বললো আমাকে আগিয়ে আসবে, এখন আসছে না কেন বলো তুমি? যা হয় হোক, এই পুকুর পাড়টা হাং মেরে দেখি। আশা, ও আশা, কি হলো? এ বাবা সর্বনাশ হয়ে গেছে। সে আমার কাকা বাড়িতে চলে এসেছে। কাকা কোথায় যাবো? ঘোড়া পড়ে যাবে। এর বাবা শুতে হবে না, লোকাও তো। ওই দেখ আলমারি দেখতে পাচ্ছ, নিচে চেয়ার দেওয়া আছে, তুমি নুলো মানুষ, চেয়ারে পা দে, আলমারি মাথায় উঠে যাও। একদম এই যাই। আশা বল্টু, এই হাট হাট, কোথায় যাচ্ছ? এদিকে। আমার গার গন্ধ পাচ্ছে না মনে হয়, আস্তে। মুখ বুজে পড়ুন।
তুমি তো আগে আমাদের সেন মারো না ওই জন্য। হ্যাঁ মারি তো। তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো। আমি তো জানি কষ্ট হবে, ওই জন্য তোমার বারবার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না, চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই। তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? কেন যাবো না, তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। আমি যা খাবো তুমি তাই খাবো? খাবোই তো। দেখো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো মানে আমার মধ্যে একটা টেনশন থাকে। অবশ্যই। আমি হলে সেই টেনশনে বিড়ি খাবো। বিড়ি? তুমি আমার সঙ্গে বিড়িকে থাকতে পারবে তো? দাদা অনেক কষ্টে খাটে তোরাতে বেরিয়েছি, এই ভাগে পালাই, যদি ধরা পড়ে যায় একটা ট্যাঙ্ক খোঁড়া আছে আর একটা খোঁড়া করে দেবে, তখন কি আমি ঘষে ঘষে যাব? ওর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো। নাতি এখানে শালা যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ঠিক আছে কেন? তুই এখানে কি জানিস? আমি ধরম মাসি বাড়ি আসছি তো। আমি তো ধরম বনে বাড়ি এসেছি তো। যেমন ঘর তো কথা বলছি বুঝলি। হ্যাঁ রে, গোলার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত। কি করি বল? তুই যেখানে ছিলি ওখানে থাকি। আর আমি যেখানে আছি ওখানে থাকি। হ্যাঁ। ও শালা কি করে শুধু দেখবো। আই তুমি তো নিয়ে পালিয়ে যাবে বলছো, তা কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো। ওয়াও এ বন্ধু কি ভাই? দুবাই? সেটা কোথায় রে? ও শালা তিন ভাইয়ের মাঝখানে। এই তোমাকে আমি বারবার করে বলেছি না আমার সাথে যখন দেখা করতে আসবে মোটে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? আমি এনেছি কি তো। এনেছো দেখি? আমার বোর কান্দে সোনার পাশার জিনিস নিয়ে চলে ও গেছে। মাই গড, ঘরের ভিতরে শালা কানা আছে। সেই সারা দু চোখে ঢুকেছে। শালা ভিক্ষা করে খায়, হ্যাঁ। বয়ে সোনার জিনিস নিয়ে চলে এসছে, হ্যাঁ। আক্রমণ চালা। চল আক্রমণ। এ বাবা ধরা পড়ে গেছি। আরে ভাই তুমি সব দেখা পাও, কিচ্ছু দেখা পাও না। ও বন্ধু, শালা দুটো পুরের মাঝখান থেকে এলি কি করে তুই? এই বন্ধু, তুই এখানে কি ব্যাপার? হ্যাঁ আমি বলি শোনা, ধর্ম মনে বাড়ি, আমি একটু কথা বলে এখন চলাবো, তোরা দুজন গল্প কর। এই, দাঁড়া, 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 ওটা আমার পিস্তে দেবো না বাড়ি ভাই, আমার 2 মিনিট সময় দে, আমি দুটো কথা বলবো, এক্ষুনি চলে এই চুপ করো, কারোর কোথাও যেতে হবে না। রাতের বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, খাটের উপর চুপটি করে বসো, আমি গরম গরম চা করে এনে দিচ্ছি, খাবে। আচ্ছা আমি কি বলি, চরিত্রহীন চা না চরিত্রবান চা? মানে? বুঝতে পারুনি? হ্যাঁ। চরিত্রহীন চা কাকে বলে? কাকে? তোমার বাড়ি কাঁচের গ্লাস আছে, হ্যাঁ। ওই গ্লাসে করে দিলে ওটা চরিত্রহীন চা বলে। কেন? কাঁচে গ্লাসে অনেকে মুখ দিয়ে খেয়েছে তো, সবার ঠোঁটের পশ পেয়েছে, ওর চরিত্রহীন হয়ে গেছে। আর চরিত্রবান হলো মাটির ভাঁড়, মানে কেউ মুখ দেয় না, এই প্রথম মুখ দেবো, ওটা চরিত্রবান বলে। দেখি বকো না তো, আমি কিসে চা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হয়ে যাচ্ছে, ঠিক ওর আছে। জন্য আলু ভাতে ভাত বসাও। ও মাই গড, আমি তো সমস্যায় পড়ে গেলাম। এরা তিনজনই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই করণীয়, এদের তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। এখন কি করি, কি করি? আইডিয়া! বাঁচাও! তোমার কি হয়েছে? এই দেখো, আমি যে বিষ খেয়েছি। দাদা মেয়েটা বিষ খেয়েছে, এক্ষুনি থানা পুলিশ হয়ে গেলে আমি খোলা লোক জেলে যাবো। বাবা ওর থেকে আগে ভাগে কেটে পড়ি। বাবা ফোনে ফোনে ভালোবাসা, ইয়ে চলে গেলে ফোন আছে, আবার ভালোবাসা আসবে, কেন টেনশন নেবো, কেটে পড়ি। কি বলছো মাল বাইরে ঢালো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে এক্ষুনি চলে আমাকে নিয়ে চলো। না দেখাচ্ছি ও না, না আমার নিয়ে চলো না। ও টুসি, তুমি কি বিষ খেয়েছো? আমি হামলা বিষ খেয়েছি। ভাগ্যিস তুই ফক বিষ খাও নে। মরে যাবে, এখন থানা খুলে যাবে। আমাকে নিয়ে যাও বল্টু, বল্টু সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচাও বল্টু, বাঁচাও। এই দেখো আমি অন্ধ, মানে আমি তোমার কোথায় যাবো? আমাকে বাঁচাও। এই, তুই বিষ খেতে গেলে কেন? আমি এখন তোমায় কি করি বলো তো? আমি কি বলি শোনো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নার্সিংহোমে ভর্তি করে দেবো। দাঁড়াও, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি তো প্রকৃত বিষ খাইনি। তোমরা আমার তিনজনেই ভালোবাসো না, তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম, আজ বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমায় ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা, ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। আমি কেউ শোনো,
আমার সঙ্গে চলে যাবে চলো। এই তুই এতক্ষণ কোথায় ছিলি? এই ডাক্তার কাছে গেছি, ডাক্তার বলেছে রুগী না দেখে ওষুধ দেবো না, তাই রুগী আনতে এসছি, আমি রুগী নিয়ে চলে যাচ্ছি। ভাই আমি কি বলি শোন, রুগী যাবে না, তুই ডাক্তারের ডেকে আন। এই আমি আর ভালোবাসি রে, আমি তোর তো বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। দিদি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। দিদি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, না বলবো আমি ছাড়া তুমি কারো না। চল হট, চল হট। दिल चिर के देख रही नाम होगा, दिल चिर के देख रही नाम होगा, दिल चिर के देख रही नाम होगा। এই মামা বাবা সারে যা 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 চলে যা 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 যা। এই শালা, তুই কি মেয়েটার মেরে ফেলছি বল লাগেছি? এ আমি বুঝছি এটা তোমার টুসি আমার। খুশি আমার। টুসি তোর? শালা হ্যান্ডেলের কাজ কি, দিল চিরকে দেখ তেরা নাম লেখা। ও বাবা, এই তুই জন্য কি করেছি কি? দেখ বন্ধু, আমি টুসি নতুন করে জীবন ফিরিয়ে দিছি। আইডিয়া, জীবন ফিরিয়ে দেয়। জীবন ফিরিয়ে দেয় কে রে? কেন জীবন ফিরে দেয় কে? জীবন ফিরে দেয় বাবা। বাবা? হ্যাঁ। তা তুই বাবার মতো কাজ করেছি? হ্যাঁ। বাবা হয়ে মেয়ের সাথে লাইন মাতিছি। হ্যাঁ। বেরো শালা বেরো বেরো। হ্যাঁ, বাবা এসে করে, বাবা হয় তো। হাম বড়। তোর বাবা হয় রে করে। তুই কি করেছি? আমি যখন টুসি মারা যাবে টুসি নয় ভুচি দিই। আবার আইডিয়া। এই ভুজি করে কে রে? কেন ছেলে? ছেলে? হ্যাঁ। তাহলে তুই ছেলের মতো কাজ করেছি? করেছি তো। তার ছেলে হয়ে মার সাথে লাইন মাতিস। শালা কায়দায় হ্যাঁ? মারতে শালা। বেরো শালা বেরো। এই এখন বস, শালা কি তাহলে করেছে? কেউ নেই, সবাই চলে গেছে, তাহলে আমি পড়ে আছি, তাহলে আমার সাথে চলে যাবে। এই চুপ করো। এই রে। তুমি মানে চলে যাবে বলছো, হ্যাঁ। তার মানে তুমি আমার বিয়ে করবে তাই না? ও। তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে, তো আমাকে বিয়ে করলে বিয়ের পর তো খাওয়াতে হবে। হ্যাঁ। তা তোমরা কি ইনকাম করো আগে বলো শুনি। আমি আগে বলবো। তুমি? শালা হাম বড় আগে বলুক। বলুক শালা বলুক। বেকার চান সামনে সরে যা। হ্যাঁ বলো বলো বলো। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল, হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলাতে স্বপ্ন ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে, আচ্ছা। আর দু হাত ভর্তি পয়সা থাকবে। ও মা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করে গো। বড় চাকরি করে, হ্যাঁ। এই তুমি কি চাকরি করো বলো? আমি তো টেনে টেনে ভিক্ষা করি। বেরো। শালা ভিখারি। লাঠি না শালা, মা না শালা। হে এবার আমি বলবো। হ্যাঁ। তুমি? আমার বাবার স্বপ্ন ছিল আচ্ছা, আচ্ছা। যে তুই আমার একটা ব্যবসা করবি, আচ্ছা। তোর পেছনে মেয়ে লাইন পড়ে যাও। ও বাবা, তুমি এত বড় মাপের ব্যবসায়ী? হাই ভাই। কি ব্যবসা করে? কেন হয়তো ফুচকার দোকান? শালা ফুচকা দোকানে বড় গল্প করতে, শালা মাইনাস করার পরে হাত ধুইস না, মাইনাস করার আগে হাত ধুই। কেন রে? বড় জ্বালা করে রে। লাঠিটা দে না শালা। বড় দোকান না। শালা ফুচকা দোকান আমার সাইনবোর্ডে লিখে রেখেছে, আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না, গাল বড় করতে হবে। শালা হাম বড়। এদিকে এসো। তুমি তো সবাইকে প্রশ্ন করছো, হ্যাঁ। তা তুমি কি করো? দের বাবা টপি আমার। আরে বলোই না কি করো। দে বাবা, আমি যে কাজ করি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আরে শুনি। আমি তো সরকারি কাজ করি। সরকারি? এই তুমি কি করো বলো বলো বলো। হ্যাঁ জানো না, হ্যাঁ আমি জানি না। আমি তো 100 দিনের মাটি কাটা কাজ করি। বেরো। কোথায় গেল বলতো? এই শালা কানা তুই আমার এলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। শালা একসঙ্গে কাজ করি, ও বছরে হাফ দিন হয় হাফ দিন হয় না, একসঙ্গে কাজ করি। এই তো 100 দিনের মাটি কাটা কাজ, ওটা সরকারি কাজ নয়। হ্যাঁ। দেখো আমি তোমার ভালোবাসি, তুমি আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো। আমার বিপদের সময় তোমরা কেউ ছিলে না, এই বল্টুই একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করব। মধুর মধুর কথা কইয়া দিলে দাদা দিল, মধুর মধুর কথা কইয়া দিলে দাদা দিল। আই ঘোষণা বন্ধে বন্ধ বসে কাঁদাইলো আমার, আই ঘোষণা বন্ধে বন্ধ বসে কাঁদাইলো। শালা থামবি? হে বন্ধু বলেছিলেন সে যখন আমার ভাগ্যে হলো নি, আচ্ছা, আচ্ছা। সেই তোর বিয়ে হচ্ছে, অন্তত বৌমাতে বলে দূরে খেয়ে যাবো। যা 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 বন্ধু, দুঃখ করিস না। হ্যাঁ। আমি যখন আশাকে বিয়ে করবো, আচ্ছা। তোর নিমন্ত্রণ করবো, হ্যাঁ। এসে কুকুরের মতো খেয়ে যাবি। যাই শালা। আচ্ছা আমি কি বলিস, আমি তোমাকে এখানে রাখবো না, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তো আমার অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো। তুমি কিন্তু এখন আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা? 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 বিধবা?
বিধবা। তুমি একজন বিধবা হয়ে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো, আর না জানি তুমি কার সঙ্গে কত কিনায় করেছো। আমি একজন অন্ধ মানুষ, তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে? আমি আর তোমার সঙ্গে নেই, আমি আমার মতো চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা মেয়ের যখন তার স্বামী মারা যায়, সে সমাজে এর চোখে হয়ে যায় কুলোটা, আর শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী। ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার রকে বসে থাকা চেংড়া ছেলের দল তাকে থেকে বাচ্চা বাচ্চা টন টিটকিরি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো, তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো, এসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো। পারবে? হ্যাঁ আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল, আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर ले। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक मरना, इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना।